এটা নুর হোসেনের শ্বশুরের ঘর। নুর হোসেন এই ঘর থেকে এখানে প্রেম করছে ওর চাচা, এটা ছিল ওরা কিন্তু এখানে প্রেম করে ঠিক আছে। না না আপন না বাড়ি তো এটা পানি খেয়ে যান। এ মামুন পানি ডাবর পানি। টিপু প্রস্তাবকারী খাইতে পারতেছে না। বাস্তার মধ্যে তোরা তো আমি আনতে পারা উঠে গেছেন মজারটা ঘর করবো তো এখানে বুঝে এখানে এটার পিছনে একটা এটা ওর পুরান বাড়ি, সাধারণত দাদির বাড়ি। আমরা ওইটার থেকে বেরোচ্ছি, সামনে মসজিদ খুব সুন্দর। সামনে পুকুর, এটা রোড, দিক দিয়ে আমরা আসছি। ওই সুপারি বাগান, লাকি স্তূপ, পুকুর, খোয়ার। একটা মসজিদ, যেহেতু আমরা দূরের থেকে আসছি, আমরা কসরের নামাজ পড়বো, ওনারা এখন জামাতে নামাজ পড়ছেন। আমরা ভাত খেয়ে উঠলাম মাত্র। এটা একটা কবরস্থান, এটা সাধারণত না। তো এই মসজিদের সাথে পুকুরঘাট, মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা একটা কবরস্থান মসজিদের সাথে। পুকুর নিস্তব্ধ, নীরব। সুন্দর পান বাঁধানো ঘাট। এখন যাচ্ছি শাহজাহান আম্মার কবরস্থানে। এটা ওদের পারিবারিক কবরস্থানে যাচ্ছি। এটা অনেক বড় এই কবরস্থান। আমরা ওই দিন ভিতরে যাইতে পারিনি বৃষ্টির কাদার কারণে। এই যে মাদকাসক্ত একটা লোক, এটা বাম পাশে, এটা একটা পুকুর। মাশাআল্লাহ, এই যে অনেক সুন্দর সুপারি বাগান, কি সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ দেখতে সুন্দর লাগে। এটা ওরা পরবর্তীতে এই কাদার, এটা রাস্তাটা এখান দিয়ে পার বেঁধে এটা সুন্দর হয়ে যাবে। প্রথমবার মনে ওদের এখানে এবার পানি উঠলো। এটা শাহজাহানের দাদির কবর, আর এখানে ওর চাচার খালাম্মাকে এখানে দাফন করা হয়েছে। কি সুন্দর একটা, এই যে বাঁশ ঝাড়, সুপারি গাছ, ওই পাশে একটা পুকুর, আবার এ পাশেও পুকুর। শান্ত একটা পরিবেশ, মাশাআল্লাহ। অনেক ভালো লাগলো, এত সুন্দর একটা পরিবেশ। ইনশাল্লাহ আবার হয়তো আসবো সামনে। আল্লাহ হাফিজ।